নিরর্থক চাহিদাগুলো বাদ দিন। আপনার চলমান সময়ের মাত্র 1 সপ্তাহ বিশ্লেষণের পর আপনার মধ্যে দুঃখবোধ হতে পারে। এই দুঃখবোধ ছেড়ে ফেলুন এবং ভাবুন, আমরা এমন অনেক কিছুই করি যা একেবারেই ছেড়ে ফেলা যায়। আপনার এমন মনে হতেই পারে যে সকালবেলা চা খাওয়ার অজুহাতে চায়ের দোকানে অযথা 1 ঘন্টা আড্ডা দিয়েছি, যার কোনো ভালো দিক নেই। বরং ওই চায়ের দোকানে যেসব বেহুদা কথা বলেছি তার অধিকাংশই ছিল গীবত, অর্থাৎ অন্যের সমালোচনা করা। অথচ গীবত সম্পর্কে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জানি গীবত শব্দের আবেদনিক অর্থ পরনিন্দা, কুৎসা রটানো, পেছনে সমালোচনা করা, পরচর্চা করা, দোষারোপ করা ইত্যাদি। হাদিসে বর্ণনা এসেছে, যারা অগ্রপশ্চাতে অন্যের দোষ বলে বেড়ায় তাদের জন্য রয়েছে ধ্বংসের দুঃসংবাদ। মুসলিম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে, অবশ্যই তারা হোতামাতে নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হোতামা কি? তা আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে, নিশ্চয় বেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে। সূরা হুমাজা আয়াত 1 থেকে 9।